সেনাবাহিনীর প্রধান, তাকে নিশ্চয়ই ধন্যবাদ জানাবো। তিনি গত 1 বছর ধরে অভ্যুত্থানে তারা যেমন আমাদের পাশে তারা দাঁড়িয়েছিলেন, শেষ মুহূর্তে এসে, না হলে বাংলাদেশ হয়তো আরও বড় ধরনের রক্তগঙ্গা বয়ে যাবার আশঙ্কা ছিল। যে সরকারের পিছনে গণতন্ত্র মঞ্চ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চ, যে সরকারকে আমরা এক কাট্টা সমর্থন দিয়ে যাচ্ছি, আমাদের সমালোচনা আছে, কিন্তু এটা তো আমাদের সরকার। এখনো পর্যন্ত সেই সরকারকে নিজেকে এতই জনবিচ্ছিন্ন করে ফেলেছে যে আজকে সেনাবাহিনী প্রধানকে এসে আজকে তাকে ভরসা দিতে হচ্ছে যে না আমরা আছি। এটা খুব দুর্ভাগ্যের। সরকার নিজেকে কোথায় অবনমন ঘটিয়েছে, সরকার নিজেকে কোথায় নামিয়ে নিয়ে গেছে, এটা একটু হিসাবের বিবেচনার মধ্যে নেওয়া দরকার। কিন্তু সরকার এটা থেকেও কোনো শিক্ষা নেননি। ভাগ বিভাজনের কৌশল, এই যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা করছেন, সেখানেও ভাগ বিভাজনের কৌশল তারা অব্যাহত রেখেছেন। এগুলো আত্মঘাতী প্রবণতা, এগুলো আপনাদেরকে শক্তি দিচ্ছে না, এগুলো আপনাদের উপরে ভরসা জাগাচ্ছে না। আপনারা নিজেদেরকে একটা আত্মবিধ্বংসী জায়গায় ক্রমান্বয়ে যাতে নিয়ে না যান, সেজন্য কথা বলবেন, আলোচনা করবেন। এবং এই জায়গাটা খুবই উদ্বেগের। সেনাবাহিনীর প্রধান, তাকে নিশ্চয়ই ধন্যবাদ জানাবো। তিনি গত 1 বছর ধরে অভ্যুত্থানে তারা যেমন আমাদের পাশে তারা দাঁড়িয়েছিলেন, শেষ মুহূর্তে এসে, না হলে বাংলাদেশ হয়তো আরও বড় ধরনের রক্তগঙ্গা বয়ে যাবার আশঙ্কা ছিল। গত 1 বছরে সেনাবাহিনী অভ্যুত্থানের পক্ষে সরকারকে তারা সমর্থন দিচ্ছেন এবং তারা আশ্বস্ত করেছেন আগামী জাতীয় নির্বাচনে তারা কিভাবে আরও কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। আমরা অবশ্যই চাইব আমাদের এই যে দেশপ্রেমিক সেনাবাহিনী, তারা এখানকার আমাদের যে বিচার এবং সংস্কারের প্রক্রিয়ায় আমরা নির্বাচনের যে উদ্যোগ নিয়েছি, সেনাবাহিনী আমাদের একটা পেশাদার সবচেয়ে সংগঠিত প্রতিষ্ঠান হিসাবে, গণতান্ত্রিক উত্তরণের তারা সহযোগী প্রতিষ্ঠান হিসাবে তারা সেখানে কাজ করবেন, তারা ভূমিকাটা তারা পালন করবেন। এটা নিশ্চয়ই আমরা দেখতে চাইব। আমি 2-3টা প্রাসঙ্গিক বিষয়ে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই। এই ভূমিকার ক্ষেত্রে আরেকটা কথা বলতে চাই, সরকারের সাথে কারা সেনাবাহিনীর এই দূরত্বের জায়গাটা কারা তৈরি করল? এটা কি রাজনৈতিক দল? জনগণের কোনো অংশ? হলফ করে কেউ একথা কিন্তু বলতে পারবেন না। আমরা বরাবরই চেয়েছি সরকারের সাথে সেনাবাহিনী সহ আমাদের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর যোগাযোগ থাকবে, আলাপ আলোচনা থাকবে, এবং তারা তো সরকারেরই তারা অধীনে কাজ করবেন। সরকার রাজনৈতিক কমান্ডে, তাদের যে প্রশাসনিক কমান্ডে তারা কাজ করবেন। তার মানে সরকারের মধ্যে কেউ না কেউ আছেন যারা সশস্ত্র বাহিনীকে এবং সরকারের সাথে একটা অপ্রয়োজনীয় দূরত্ব যারা অব্যাহত তারা রেখে দিতে চান। এটা একটা ভয়ঙ্কর খেলা। এবং আমি এখানে নাম উল্লেখ করতে চাই না, কিছু কিছু লোকের নাম গণমাধ্যম ইতিমধ্যে বেরিয়ে এসছে। আমাদের ইউটিউবাররা অনেকের দিকে তারা অঙ্গুলি তারা তুলছেন, তারা অপ্রয়োজনীয় দূরত্ব তারা তৈরি করছেন। এবং এই খেলাগুলো আমাদের জন্য খুবই বিপজ্জনক। সরকারকে বলবো, মেহেরবানি করে প্রজ্ঞা দূরদর্শিতার পরিচয় দেন এবং সশস্ত্র বাহিনী সহ আমাদের গুরুত্বপূর্ণ আমাদের যে বাহিনীগুলো আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান, তার মধ্যে একটা ভারসাম্যমূলক সম্পর্ক, একটা বোঝাপড়ার জায়গাটা আমরা তৈরি করতে চাই।